গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন মাসুদুর রহমান। মাসুদ, বিস্তারিত জানতে চাই। নিশি, প্রথমেই যেটি বলি সেটি হলো ট্রাইব্যুনাল আজকে প্রথম যে প্রশ্নটি করেছেন সেটি হলো শেখ হাসিনা কোথায়। এর জবাবে প্রসিকিউশন টিম থেকে বলা হয়েছে তারা সরকারের কাছ থেকে যে তথ্যটি আনতে পেরেছেন সেটি হলো যে শেখ হাসিনার বিষয়ে তাদের কাছে যে সবশেষ তথ্য সেটি হলো সরকার একটি বন্দি বিনিময় চুক্তির প্রক্রিয়া কথাবার্তা চালাচ্ছে ভারতের সাথে। শেখ হাসিনা ভারতে রয়েছেন এমন একটি তথ্য প্রসিকিউশন টিম থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়েছে এবং ইন্টারপোলের যে বিষয়টি রয়েছিল সেই ইন্টারপোলের বিষয়ে প্রসিকিউশন টিম বলেছে যে এটি এখনও প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। আর আরেকটি বিষয় যে শেখ হাসিনার মামলা, শেখ হাসিনা যেহেতু একটি মামলায় শুধুমাত্র শেখ হাসিনাই আসামি, সেই মামলাটির অগ্রগতি জানতে চেয়েছিলেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন টিম ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এই মামলাটির তদন্ত প্রক্রিয়া চলমান এবং অনেক কিছু পাওয়া গেছে শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা জুলাই আগস্ট যে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করেছিল সেখানে যে গণহত্যা চালানো হয়েছে সেটার মাস্টার মাইন্ড তিনি শেখ হাসিনাকে বলেছেন এবং তিনি আরেকটি কথা বলেছেন যে এজলাসে যে সমস্ত 13 জন রয়েছেন, 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, 1 বিচারপতি সহ যারা রয়েছেন, এরা হলো তাদের সহযোগী সহ আরও অনেকের নাম তিনি বলেছেন। সামগ্রিক একটি চিত্র তিনি তুলে ধরেছেন 2009 থেকে 2024 পর্যন্ত শেখ হাসিনার যে শাসনামলের যে গুম খুন এবং বাকি যে সমস্ত অপকর্ম তিনি করেছেন সব সার্বিক একটি চিত্র তিনি তুলে ধরেছেন। আর আজকে মূলত যে বিষয়টি ছিল সেটি হলো যে 10 জন মন্ত্রী, 2 জন উপদেষ্টা সহ যে এবং সাবেক বিচারপতি সহ মোট 14 জনকে হাজির করার কথা ছিল। এর মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাককে শুধু আনা যায়নি, কারণ তিনি অন্য একটি মামলায় রিমান্ডে রয়েছেন। এই কারণে তিনি বাদে বাকি সবাই কিন্তু ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে এবং তারা এজলাসে রয়েছেন। তাদেরকে আনুষ্ঠানিকভাবে জুলাই আগস্ট গণহত্যায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এরপরে কিছুক্ষণ পর হয়তো তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেবেন ট্রাইব্যুনাল। আজকে যদি তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে দেন তাহলে আনুষ্ঠানিকভাবে তদন্ত সংস্থা যেটি বলছে তাদের তদন্ত করতে কতদিন সময় লাগবে সেটি তারা আনুষ্ঠানিকভাবে বলবেন, বলার পর ট্রাইব্যুনাল একটি ডেট দিয়ে দেবেন এবং এই ডেটের পরবর্তী তাদেরকে হাজির করার একটি নির্দেশনা হয়তো দেবেন। এবং আগামী পরশুদিন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ আরও 5 জনকে গ্রেপ্তার করে হাজির করার দিন ধার্য রয়েছে। সার্বিক মিলে কিছুক্ষণ পর ট্রাইব্যুনাল তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে এদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেবেন। অনেক ধন্যবাদ মাসুদ আপনাকে। দর্শক দেখছিলেন গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME